মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রয়েছে অঙ্কের টিপস এবং কিছু সাজেশন। যারা অঙ্কে শুধুমাত্র পাশ করলেই খুশি, তোমরা যদি ঠিকঠাকভাবে 10 দিনও অঙ্কটা প্র্যাকটিস করতে পারো, অবশ্যই পাস নাম্বার অর্জন করা যেতে পারে। কি জানালেন তোমাদের জন্য বিশিষ্ট অঙ্ক শিক্ষক, লেখক এবং সাবজেক্ট এক্সপার্ট কৌশিক স্যার, সেটাই দেখবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা আবদার করছিলে আমাদের সেমিনারের ভিডিওটা পোস্ট করবার জন্য, তোমাদের সববার আবদার মেনে সেমিনারে কৌশিক স্যার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি বলেছেন তার একটা ঝলক তোমাদের জন্য রইল এই ভিডিওতে। অনুরোধ করব ভিডিওটা লাইক করো আর তোমার সহপাঠী বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো। ম্যাথ নিয়ে অনেকেরই ভীতি থাকে, আবার অনেকে খুব এক্সপার্ট হয়, ঠিক আছে? কেউ 100-এ 100 তুলছে, আবার কেউ 15 নম্বরও তুলতে পারছে না। আমরা দেখব, আমি যে বিষয়গুলো কথা বলবো যাতে দুদিকটাই কভার করা যায়। যারা ভয় পাচ্ছ তাদেরও যাতে ভীতিটা কেটে যায়, এবং যারা ভালো রেজাল্ট করতে চাও তারাও যেন ব্যাপারটা বুঝতে পারো যে কীভাবে ভালো রেজাল্টটা হবে। মাধ্যমিকের অঙ্কের ক্ষেত্রে দেখি যে স্টুডেন্টরা কিছু ভুল করে। খাতা দেখার সময় যে জিনিসগুলো আমরা দেখতে পাই সেইগুলোকে তোমাদের সামনে আমি হাইলাইট করে দিচ্ছি। প্রথমে অঙ্কে মনে রাখবে অনেক অনেক পার্ট মার্কিং থাকে, মানে তুমি যতটা করবে ততটাই নাম্বার পাবে। তাহলে আমার প্রথম টিপস হচ্ছে তুমি অঙ্ক করবে, কাটবে না। অঙ্ক তুমি কাটবে না, ভুল হয়েছে ভুলই থাক। যদি অঙ্কটা ভুল থাকে তাহলে তুমি পূর্ণ মার্কস পাবে, আর যদি তুমি যেটুনি করেছো সেইটুনির জন্য নাম্বার পাবে। 2 নম্বর যেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য করার সময় তোমরা খেয়াল করবে যে ডবল রাইটিং যেন না পড়ে। পেন্সিল দিয়ে আঁকছো যেন ডবল ডবল দাগ না পড়ে, এবং কম্পাসটা ব্যবহার করার সময় দেখবে যেন পেজ ফুটো না হয়ে যায়। তোমাকে মনে করো স্পর্শক অঙ্কন দিয়েছে, তুমি বৃত্তটা আঁকলে আর দুধ দিয়ে একটা দাগ টেনে দিলে, তাহলে তুমি 2 নম্বর পাবে, যার সঙ্গে স্পর্শকের কোনো সম্পর্কই নেই। স্পর্শক মানে কি? একটা স্পর্শ করবে, ঠিক আছে? পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, তুমি একটা ত্রিভুজ আঁকলে বাইরে দিকে একটা বৃত্ত এঁকে দিলে, তাহলে 2 নম্বর পাবে। অনেক অনেক পার্ট মার্কিং থাকে। যে মেন প্রবলেম হয় মাধ্যমিকের ক্ষেত্রে প্রয়োগ, স্যার কমন পাচ্ছি না, প্রয়োগ কমন পাচ্ছি না, প্রয়োগে কী করবো, কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। তো প্রয়োগে তোমরা যদি শুধু ধরা যাক, মানে যে পোর্শনটা লেখা আছে প্রশ্নে সেটা ব্যাখ্যা করলে, ছবিটা আঁকলে, তাহলে 2 নম্বর পাবে। অনেক অনেক পার্ট মার্কিং থাকে। যারা তোমরা ভয় পাচ্ছ যে অঙ্কের ক্ষেত্রে নাম্বার উঠছে না, তোমরা জিনিসটাকে একটু ছোট করে দেখবে। যারা অঙ্কে ভয় পাচ্ছ তাদেরকে বলবো, দেখো কয়েকটা জায়গা আছে যেগুলো তোমরা খুব সহজে তুলে নিতে ফেলতে পারো। মাধ্যমিকের ক্ষেত্রে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও আছে। মাধ্যমিকের ক্ষেত্রে কী রকম, মনে করো রাশি বিজ্ঞান একটা চ্যাপ্টার, যেখান থেকে কত নম্বর আসে? 4, 4, 2, 2, 1, ঠিক আছে? কত নম্বর হলো? 8, 9, 10, 11, 12, 13 নম্বর। একটা চ্যাপ্টার করলে তুমি 13 নম্বর পেয়ে যাবে। একটা চ্যাপ্টার রাশি বিজ্ঞান, একদম বইয়ের শেষে 26 নম্বর চ্যাপ্টার। তাহলে তোমাদের পাস করার জন্য কত নম্বর দরকার? 25। আর 10-এ 10 দিয়ে দেওয়া হয়, তাহলে 13 আর 10-এ তুমি 23 পেয়ে গেলে। আর সত্য মিথ্যা যদি সব সত্য লিখে দাও তাহলে তোমার 3টে রাইট হয়ে যাবে, তাহলে তুমি 25 নম্বর পেয়ে গেলে। একটা চ্যাপ্টার করো, একটা চ্যাপ্টার পারবে না এই মাসে তুলতে, ঠিক আছে? আমাকে আস্তে আস্তে নিজের জায়গাগুলোকে বেছে নিতে হবে, নিজে আস্তে আস্তে বড় করতে হবে। মানে সমাধান, আমি প্রথম থেকে কোশ্চেন পেপার নিয়ে বলছি, সমাধান থাকে, একটা প্রশ্ন অঙ্ক থাকে, একটা সমাধান থাকে। কোথায় থাকবে? এক্সারসাইজ 2C। প্রথমে চ্যাপ্টার খুললে 2C চ্যাপ্টারে যে সমাধানগুলো আছে সেগুলো তুমি যদি পরপর করো, ওখান থেকে একটা অঙ্ক আসবে, ঠিক আছে? তারপর তুমি টেস্ট পেপার, সমস্ত টেস্ট পেপারে অঙ্কগুলোকে নিয়ে করে ফেললে, একটা টপিক হয়ে গেল, 3 নম্বর তুমি পেয়ে গেলে। যেমন ম্যাথের ক্ষেত্রে দ্বিঘাত করণী ভেদ দুটো অরে থাকে, আমি দ্বিঘাত করণী পারি, তাহলে কি তুমি 3 নম্বর পেয়ে গেলে। আমি সম্পাদ্য পারি, তাহলে 5 নম্বর পেয়ে গেলে। উপপাদ্যটা পারি আমি, 5 নম্বর পেয়ে গেলে। তোমরা সবাই জানো এবছরের জন্য মোটামুটি পরিবৃত্তটা খুব গুরুত্বপূর্ণ, এছাড়া বর্গমূল নির্ণয়ের সাহায্যে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই দুটো সম্পাদ্য যদি তুমি করে যাও তাহলে 5 নম্বর হয়ে গেল। ওইদিকে একটা চ্যাপ্টার করে 13 নম্বর, এদিকে 5 নম্বর। আস্তে আস্তে যোগ করে 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 তাহলে তুমি পেয়ে যাবে, খুব সহজে পাওয়া যায়। পাটিগণিত অংশীদারি কারবার থেকে দেবেই, আর অপোনেন্টে সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ থাকবে। তাহলে তুমি যদি অংশীদারি কারবার যদি বলতে পারো যে আমি একটা চ্যাপ্টার ভালো করে তুলেছি, তাহলে 5 নম্বর পেয়ে গেলে। এই জায়গাগুলোকে খেয়াল করতে হবে, এবং খাতার গঠনটা একটু ঠিক করতে হবে। কীরকম খাতার গঠন সে বিষয়ে আমি একটু বোর্ডে বলছি। আচ্ছা, প্রথমে যে খাতাটা আছে, তোমরা মাধ্যমিকের যে অঙ্ক খাতাটা আছে, প্রথমে যেটা আছে এই পেজটা তো তোমার ওই নাম ও নাম্বার লিখতে হয়, তার পেছনের পেজটা ছেড়ে দেবে। তারপরে 3টে পেজ, পরপর 3টে পেজ ছেড়ে রাখবে, ঠিক আছে? এখানে কি করবে? এমসিকিউ। এখানে কি করবে? হচ্ছে সত্য মিথ্যা। এখানে কি করবে? তোমার হচ্ছে শূন্যস্থান করবে। প্রথমে আমাদের থাকে, ঠিক আছে?
সত্য মিথ্যা থাকে। খাতার দুদিকে অবশ্যই জায়গা আছে। কেন কেন রাখবে? কারণ আমাদের নাম্বার যখন আমরা দিতে হয় তখন আমাদের দু রকম ক্যালকুলেশন করতে হয়। এক কোশ্চেনে কত পেলো, এক টোটাল একে কত পেলো, এক কোশ্চেনে কত পেলো, আর দু নম্বর হচ্ছে টোটাল একে কত পেলো। মানে আমরা জানি এমসিকিউ কয়টা থাকে, 6টা থাকে, 6টা এমসিকিউ করতে হবে। এমসিকিউ সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ, এর জন্য শুধু উত্তর লেখার জন্য নাম্বার, শুধু উত্তর লেখার জন্য নাম্বার। তুমি কিভাবে অঙ্কটা করেছো সেটা কিন্তু ভাইটাল ব্যাপার না। মনে করো তোমাকে একটা কোশ্চেন দিয়েছে, একদম সহজ কোশ্চেন করছি, tan θ = 1, থিটার মান কত? তোমাকে যে অপশন দেয়া আছে, a 60 ডিগ্রি, b 45 ডিগ্রি, c 90 ডিগ্রি, আর d 15 ডিগ্রি। তো কি করে করবে তোমরা? খাতাটাকে এইভাবে দাগ টানবে তিনটে জন্য, প্রথম তিনটে যে জিনিসগুলো আছে তার জন্য এরকম। এই পাশে তো মার্জিন আছে, এই পাশে মার্জিন আছে, এখানে লিখবে প্রয়োজনীয় গণনা, প্রয়োজনীয় গণনা। যদি প্রয়োজন পড়ে তবে তুমি লিখবে, যেমন tan θ = 1, আমরা জানি tan θ = tan 45 ডিগ্রি, তাহলে থিটার মান কত? 45 ডিগ্রি। এখানে অপশন কোথায় আছে? b তে আছে। তাহলে আমি এখানে লিখব 1 অপশন b 45 ডিগ্রি। লেখার স্টাইলটা দেখবে, কোশ্চেন নাম্বার এখানে পরিষ্কার করে 1 ঠিক আছে। অপশন কি? বি। উত্তর কত? π/4। এরকম ভাবে আমি রাখতে দেব। এই যে তুমি করলে, তুমি এদিকে কি করেছো আমি দেখবই না, তুমি এদিকে কি করেছো আমি দেখবই না, আমি দেখবো এটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, রাইট। তাহলে হচ্ছে তুমি 1 নম্বর পেয়ে গেছো। কি বললাম বুঝতে পেরেছো? প্রয়োজনীয় গণনার দিকে তুমি যদি ভুলও করো, আমি খাতায় দেখছো অনেক রকম ভুল পাই, tan θ = 1, tan 45 = 1, 45 = θ, কোথা থেকে আসলে আমি জানি না, অনেক রকম ক্রিয়েটিভিটি দেখা যায় খাতার মধ্যে। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে। এরপর 1 এর, 2 এর, 2 এরটা সি অপশন হলো উত্তর, সেটা একটু থাকবে। উত্তরগুলোকে টার্গেট করব আমি। প্রথম পেজ এমসিকিউ এর জন্য রেখে দেবে, দ্বিতীয় পেজ সত্য মিথ্যার জন্য রেখে দেবে, তৃতীয় পেজ শূন্যস্থান পূরণ। খাতা একই কিন্তু, হ্যাঁ। তো এখানে দেখো সত্য মিথ্যা আছে, এরকম ভাবে ক্যালকুলেশন করবে, সব প্রশ্ন করবে 1 2 করে সত্য মিথ্যা যা আসছে এখানে লিখবে। প্রশ্নের নাম্বার কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় এখানে, প্রশ্নের নাম্বারটা কিন্তু খুব ভাইটাল, মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্নের নাম্বার কিন্তু আমাদের ঠিকঠাক করে দেখতে হয়। সবাই জানে মোটামুটি এবছর কোনটা কি ইম্পর্টেন্ট, বিধাবাস উপপাদ্য, বিধাবাস বিপরীত উপপাদ্য, সদৃশ দুটো ত্রিভুজ সদৃশ হবে, আর এদিকে কোনটা আছে প্রথম দুটো উপপাদ্য যেটা আছে সহজ সহজ, ঠিক আছে। ত্রিভুজ আছে, ত্রিভুজের কি করে এটা, ঠিক আছে, 32 আর 33 নম্বর উপপাদ্য। তো এই পাঁচটা উপপাদ্য যদি ভালো করে করো আশা করি একটা পেয়ে যাবে। তো যেগুলো তুমি একদম কমন পাবে সেই জায়গাগুলো কিন্তু আমি হাইলাইট করব। তুমি উপপাদ্য কমন পেয়েছো, উপপাদ্যটা লিখে নাও। সম্পাদ্য কমন পেয়েছো, সম্পাদ্যটা করে নাও। স্ট্যাটিস্টিক্স আছে, স্ট্যাটিস্টিক্সের মানে গড় নিয়ে দিয়েছে, মধ্যম যেটা দিয়েছে পেয়েছো, পরপর করে নাও। শূন্যস্থানে কটা থাকে? 6টা থাকে, 5টা করতে হয়, 5 নম্বর 5। কিন্তু তুমি যদি 6টা করে দাও তাহলে কি হবে? যদি ভুল হয় কোনটা তাহলে তোমাদের সেই নাম্বারটা বাদ চলে যাবে। মনে করো এক একটা তোমার ঠিক হয়েছে কিন্তু দু একটা ভুল হয়েছে, 3 রাইট, 4 রাইট, 5 রাইট, 6 রাইট, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কিন্তু 5 নম্বর পেয়ে যাবে। এই দু একটা ভুল হয়েছে তার জন্য কিন্তু কিছু নাম্বার কাটা যাবে। সেজন্য আমি সবাইকে গাইড করি যাদের টার্গেট হচ্ছে 90 তে 90 পাওয়া, তারা চেষ্টা করবে একটা একটা করে এক্সট্রা করবে। কোন জায়গাগুলো? এই জায়গাগুলো, এমসিকিউ, সত্য মিথ্যা, শূন্যস্থান যে কটা আছে সবটা অ্যাটেন্ড করবে। 2 নম্বর কটা থাকে? 10 টাকা থাকে, 10 দুগুণে 20 নম্বর, ঠিক আছে। 13টা অঙ্ক থাকে, তাহলে তুমি পারলে 11টা করে দাও, 12টা করে দাও। তাহলে কি সুবিধা হবে? মাঝে যদি কোনো সময় ভুল হয়ে যায় তাহলে কিন্তু নাম্বার পেয়ে যাবে। আমাদের পরীক্ষা হলে কনফিডেন্স থাকে, হ্যাঁ আমি যা করেছি ঠিক আছে, যে ভালো ছেলে ভাই আছে, আমি করেছি ঠিক আছে। কিন্তু আমরা তো পড়ি তো, আমাদের তো খাতায় অভিজ্ঞতা আছে, আমাদের তো পাঠতে হবে, ঠিক আছে। কি ওর মধ্যে কেটে বের করবে, যেরকম অঙ্ক দেবে কেটে নেবো। এখানে কেন লজিকটা লিখে একটা ভালো ছেলে এটা লিখতে তো উচিত ছিল, ঠিক আছে, বলে লজিক করেছে নিয়ে আসো। যেমন উপাদ্য সঙ্গে যদি পেজটা যদি তুমি পড়ো, এখানটা লিখছো, পরে পেজে চলে গেলে পরে পেজে একটা ছবি আঁকতে, ঠিক আছে। ছবিটা না দেখলে বুঝবো কি করে তুমি কি করে লিখেছো? আমিও যেন মুখস্থ করে লিখেছি, তুমিও যেন মুখস্থ করে লিখেছি, ঠিক আছে, কিন্তু আমি বুঝতে পারছি না। পরীক্ষা যখন হয়ে যাবো তখন আমি বুঝতে পারবো, ঠিক আছে। তখন আমাকে ওই জায়গাটায় তোমাকে একটা ছবি দেখতে হবে।
আর প্রত্যেকটা প্রশ্নের মাঝখানে গ্যাপ দেবে, 1 মিনিট করে গ্যাপ দিয়ে দেবে। সরকারের কাছে ফেস দিচ্ছ, নিজের পয়সা দিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? সেই গ্যাপ দেবে, 1 লাইন করে গ্যাপ দিয়ে দেবে। দরকার হলে একটা পেন দিয়ে রাখতে দেবে। নাম্বার কিন্তু পরিষ্কার চাই আমার। আমরা যখন ক্যালকুলেশন করি, তুমি প্রথমে করেছো বা শেষে করেছো, আমাকে এক জায়গায় ক্যালকুলেশন করে লিখতে হবে। আর এর জন্য কি করবে তোমরা, আমাদের যে টেস্ট পেপার বেরিয়েছে মৌলিক টেস্ট পেপারে, ঠিক আছে, এখানে আমরা তো হচ্ছে পেছনে ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে, ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে, ইয়ারের প্রশ্নগুলো টাইম দিয়ে তোমরা করবে। এবং মক টেস্ট পেপার আমাদের দেওয়া আছে, মানে মক টেস্ট পেপারগুলো তোমরা সময় ধরে ধরে করবে, তখন আমরা পাওয়া পারবে। স্যার ম্যাথটা পাস করে গেলেই হবে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিলাম কি করবে। একটা চ্যাপ্টার তুলো ভালো করে, 26 নম্বর চ্যাপ্টার, তারপরে উপাদানগুলো তুলো, তারপরে সম্পাদনগুলো তুলো। দেখ উপাদান কতগুলো আছে, টোটাল 10 নম্বর উপাদান আছে, তার মধ্যে দুটো কত বছর এসে গেছে, অলিখিতভাবে বলতে গেলে দুটো আসবে, ঠিক আছে। আর বাকি যে 8টা করে যাও, কি দরকার লিখছ না, 8টা করে যাও, আবার 4টে 5টা করার কি দরকার, 8টা করে যাও, তুমি তার মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। তার মধ্যে আরো দুটো আছে যেগুলো ত্রিপুরা বলে আসে, ইয়ার প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে সাজেশনটি দেখে নিতে পারো, বিগত প্রশ্নগুলো ইয়ার, ঠিক আছে। যেমন কমন অঙ্কের ক্ষেত্রে আমরা দুটো টাইপের অঙ্ক দেয়, x ইকুয়াল এত, y ইকুয়াল এত, x ইকুয়াল এই ফাংশনের মান, অথবা নিচে নিচে দেওয়া থাকবে কোঅর্ডিনেশন কত। তো এই অঙ্কটা কত ভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা তুমি চেষ্টা করতে করতে পেয়ে যাবে। এটা আমাদের বইয়ে কিন্তু আমি পর যত রকমের ভ্যারাইটি হয় আমি চেষ্টা করেছি তুলে ধরার। তোমরা যদি এই বইটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো তাহলে কিন্তু পেয়ে যাবে। এই হলো মাধ্যমিকের জন্য মোটামুটি একটা গাইডলাইন। স্যারের বক্তব্য কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা ছোট্ট অনুরোধ, তোমার যে বন্ধুটি মাধ্যমিকে অঙ্ক নিয়ে চিন্তা করছে কিভাবে পাশ করব বা কি বিষয়, তার কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে পৌঁছে দাও। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।